নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অন্য দিনের তুলনায় একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। যাই হোক, একটু ঘরের কাজকাম করব বলে। কতদূর কি করতে পারবো জানি না। আজকে বেশ ভালোই রোদ উঠেছে। এতদিন এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। এখানে আমি একটা শাড়ি একটু রোদে দিলাম, আলমারিতেই ছিল, ন্যাপথলিনও দেওয়া ছিল, কিন্তু একটা কীরকম গন্ধ হচ্ছে, স্মেল হচ্ছে। তো আমার হাঁচি কাশির একটু প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম আছে, তাই জন্য কিছু জিনিসপত্র পরার আগে আমি একটু রোদে দিয়ে নিই যাতে গন্ধটা কমে যায়। জলখাবার খাচ্ছিলাম আর একটু সিরিয়াল দেখছিলাম, মানে মহাভারত দেখছিলাম। দিয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন মা আমাকে একটু ছাদে পাঠিয়েছে। ছাদে গতকালকে যে জামা কাপড়গুলো একটু ঝরঝরে হয়েছে সেগুলোই নিতে এসেছি। আর এদিকে মায়ের দুপুরবেলার রান্না প্রায় বসে গেছে। আজকে বাবা বেশ ভালো মোটা মোটা কিছু রুই মাছ এনেছে। অনেক দিন পর একটু মা ভালো করে রান্না করবে। আর আছে লাউ শাক। লাউ শাকের একটা তরকারি মা রসুন দিয়ে করে, এত সুন্দর খেতে হয়। আমি ওইটা দিয়েই প্রায় অনেকটা ভাত খেয়ে ফেলি যেদিনকে এই লাউ শাকের রেসিপিটা হয়। তো এখানে মা একদিকে রান্না করতে থাকুক, আর আমি একটু আমার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করছি। অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। যাই হোক, আমি সময় পাচ্ছিলাম না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখানে আজকে চেঞ্জ করলাম। আর সব থেকে বড় কথা, এতদিন এত বৃষ্টি হচ্ছিল যে কাচাকুচি করবারই জায়গা ছিল না। ছাদে একটা ছোট ঘরে সব জামা কাপড় মেলে রাখতে হয়, বাড়ির এত লোক, সেখানে চাদর, এত বড় চাদর মেলার না জায়গাটা হয় না, অসুবিধা হয়। তো এখন রোদ উঠলে কালকে আবার কেচে টেচে নেওয়া যাবে চাদরটা। আমি এখন যে চাদরটা পাচ্ছি, এই চাদরটা আমি বেশ কয়েক বছর আগে অনলাইনে কিনেছিলাম। মিন্ত্রা থেকে মনে হয় কিনেছিলাম, না অ্যামাজন, যাই হোক। তো এই চাদরটা এত সুন্দর, আর পাতার পর ব্যবহার করলে এত সুন্দর লাগে, মানে শুলে খুব আরাম হয়। চাদরটা কুঁচকে যায় না, একটু মোটা, একটু ভেজানোর পর কাচার সময় ভারী হয়ে যায়, তবে ঠিক আছে, মানে ব্যবহার করতে খুব ভালো লাগে। আর আমার ঘরের তো বেশি বালিশ নেই, একটা মাথার বালিশ আর একটা পাশ বালিশ। এই চাদরগুলো চেঞ্জ করব, দিয়ে স্নান করব, পুজো করব। আজকে আবার একটু বাইরে বেরোনোরও আছে বিকেলবেলায়। যদি বিকেলের দিকে বৃষ্টি না পড়ে তাহলে আমি আর মা ভাবছি একটু বাইরে বেরোবো। গল্প করতে করতে স্নান হয়ে গেছে, আমি পুজোটাও করে নিয়েছি। তোমাদের একটু খাবারটা দেখিয়ে দিই। এখানে আছে এই যে লাউ শাকের তরকারিটা, এটা খুব ভালো খেতে হয়, একদিন তোমাদের রেসিপি দেখাবো। আর আছে শিউলি পাতা বড়া, শসা আর মাছের ঝোল, ভালো করে জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে। আর ছোটো বাটিটাতে মা একটু ভাইয়ের জন্য মাছের ঝোল তুলে রেখেছে। দুপুরবেলায় খাওয়ার পর আমি এখানে একটু নাইটিগুলো মাপ করতে চলে এসেছি, মানে ঝুলটা অনেকটা বড় হচ্ছে। নাইটি কিনেছি ঘরে পরার জন্য, তো এখানে ঝুলটা কিছুটা কাটাতে হবে। ভাত খেয়ে আর আজকে একটু রেস্ট করতে পারিনি বা ফোনটাও দেখতে পারিনি। আজকে অনেক কটা কাজ আছে, ঘরে অনেক জামা কাপড় এলোমেলো হয়ে আছে, সেগুলো ভাঁজ করারও আছে। আর বিকেলবেলায় যদি বাইরে বেরোই তাহলে আমাদের এই পাড়াতেই, বাড়ির খুব কাছে একটা টেলারের দোকান আছে, টেলার আছে, তো আমি সেখানে আমি আর মা গিয়ে নাইটিগুলো কাটাতে দিয়ে দেব। দিলেও প্রায় একদিন মতো সময় লাগবে। তারপর বাড়িতে এনে আবার ধুয়ে শুকিয়ে ভালো করে গুছিয়ে তুলে রাখতে হবে, কারণ আমি নাইটিটা শীতকালে পরি, গরমকালে পরি না। এখানে মা পছন্দ করে আমার জন্যে দুটো নাইটি কিনেছে, একটা লাল একটা হলুদ। তো দুটো কালার কেমন লাগছে একটু জানিও। হলুদ নাইটিটার সাথে আবার হাতাও আছে। বিকেলবেলায় যেহেতু বৃষ্টি কমে গেছে, এখন আমি একটু যাচ্ছি পার্লারে। অনেক দিন ভুরু টুরু প্লাক করা হয় না, তো আমি এখানে একটু ভুরু প্লাক করতে এসেছি। ভুরু প্লাক করা হয়ে গেছে, কপালটা একদম লাল হয়ে আছে, আর চোখটা একটু ফোলা ফোলা লাগে, ব্যথা লাগে এখনও, এতদিন ধরে করা হচ্ছে তাও। আর একটু ওয়াক্সিং করছি। আমার পার্লারে শুধু এই কটাই কাজ, আমি আর বেশি কিছু করি না।
মাকে আমি পার্লার থেকেই ফোন করে বলে দিয়েছি যে আমার প্রায় হয়ে এসেছে, আর 15-20 মিনিট মতো লাগবে, তো তুমি রেডি হয়ে থেকো। আমি এখন বাড়ি চলে এসেছি। একটু লিপস্টিক লাগিয়েছি আর একটা ঝোলা কানের পরেছি, মাথাটা আর একটু আঁচড়েছি, একদম উলটপালট হয়ে গেছিলো পার্লারে গিয়ে। মা একদম রেডি হয়েই ছিল, তাই বেশি অপেক্ষা করতে হয়নি। আমি একটু জল খেলাম আর একটু রেডি হয়ে একটা ব্যাগে জিনিস নিয়ে বেরিয়ে আসতে প্রথমে চলো মাথাটা কেমন করে বসে থাকতে। সূর্য তো বন্ধ হয়ে গেছে, ওকে বলে সূর্য হয়তো। ভেবেছিলাম আজকে দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে যাব, কারণ আজকে যে দোকানগুলোয় যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। টোটো করে যেতে প্রায় 20-25 মিনিট সময় লাগে। এটা কি এই মাত্র দেখাচ্ছি? আচ্ছা, এই মাপের দেখাচ্ছেন না 6-7 দেখাচ্ছেন? একটু বড় বড় লাগছে না? এটা ভালো লাগছে দেখতে। অবশ্যই একটু ঝুলাতেও তো লাগে। তো বাইরে বেরোতে বেরোতে প্রায় সন্ধে 7:10-15 হয়ে যায়, কারণ আমার পার্লার থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। আসলে পার্লারে অনেক ভিড় ছিল। এখানে আমি আর মা চলে এসেছি চাদরের দোকানে, বিছানার চাদর কিনবো বলে। এই দুটো চাদর আমি পছন্দ করলাম, আর এই হালকা গোলাপি রঙের এরকম চাদর আমাদের বাড়িতে নেই, নীল নীল আছে অনেক কটা। যাই হোক, চাদরের পাশাপাশি কটা মাথার বালিশের কভার মা কিনলো, মা আর বাবার ঘরে পাতবে বলে। তো আমিও একটা পছন্দ করে নিয়েছি। কোনোদিন যদি আমি আবার পাতি তোমাদেরকে দেখাবো যে বালিশে কভার পরিয়ে কেমন লাগছে। চাদরের দোকান থেকে এখন ওখানেই আর একটু ডিস্টেন্সে আর একটা দোকানে চলে এসেছি। এখানে কিছু পেটিকোট কিনতে হচ্ছে, অনেক শাড়ি আছে, তো সেগুলোর সাথে ম্যাচিং করে করে পেটিকোট নেই, সেইগুলো কিনতে চলে এসেছি। মাপ যদিও আমার একটু বড়ই হচ্ছে, তবে বড়টাই নিয়ে নেব, কারণ পরে ওই বাড়ির কাছে যে টেলারটা একটু ছোট বড় করিয়ে নিই, টাকাটুকির কাজগুলো করিয়ে নিই, সেটা করিয়ে নিতে পারবো। এখানে আমি হিসাব করেই গেছিলাম যে কি কি কালারের পেটিকোট নিতে হবে বা কটা নিতে হবে। আর এই দোকানে অনেক নাইটিও পাওয়া যায়। মা আর একটা নাইটি নিচ্ছিল আসলে নিজের জন্য, বাড়িতে পরতে তো লাগেই অসংখ্য নাইটি, বিশেষ করে বর্ষাকালে আর শীতকালে শুকানোর একটা ঝামেলা থাকে। তো আমাদের এত মার্কেটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুজনে দুই হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে টোটোতে বসেছি। তারপরে আবার ধরো সাইড ব্যাগ আছে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 9:45 মতন বাজে। রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু যেই দিকটায় গেছিলাম ওদিকে তো দোকানপাট, ওই দিকটা একটু জমজমাট ছিল। বাড়িতে এসেছি একটা পার্সেল। আমি যখন পার্লারে গেছিলাম পার্সেলটা এসেছিল, মা রিসিভ করেছে। তো চলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা। এই জামাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।